প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের এক অন্ধকার জগতে। এক এমন জগৎ যেখানে রাত মানেই লাল আলো, আর লাল আলো মানেই শরীরের বাজার। এই দেশে হাট বাজারের মতোই ওপেনে বিক্রি হয় যৌবন। রাস্তার ধারে আলো ঝলমলে গলিতে যেখানে যায় শত শত নারী, যারা শরীরের বিনিময়ে বেছে নেয় জীবনে রুটি রোজগার। এই নারীরা শুধু দেহ নয়, তাদের অনুভূতি আছে, পরিবার আছে, সন্তানও আছে। তাদের সন্তানেরা জানে মা রাতে কোথায় যায়, কি করে, কেন করে। স্বামী জানে স্ত্রী কিভাবে সংসারের চুলায় আগুন জ্বালায়। সমাজও জানে তারা কে, তারা কি করে, তবুও কেউ আঙ্গুল তোলে না, কারণ ওখানে এটি অবৈধ নয়, বৈধ পেশা। হ্যাঁ, থাইল্যান্ড সরকার এই পেশাকে দিয়েছে বৈধতা। তারা বলে যে কাজ থেমে থাকে না তাকে নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রিয় দর্শক, আজ আমি একটি প্রশ্ন রাখি, সত্যি কি থাইল্যান্ডের মেয়েরা ভয়ঙ্কর, নাকি আমাদের সমাজে কিছু মুখোশধারী মানুষ আরো বেশি ভয়ঙ্কর? বাংলাদেশের তো কেউ জানেই না কত স্ত্রী, কত প্রেমিকা নীরবে বিক্রি করে দিয়েছে নিজের সতীত্ব, বিনা দামে, বিনা প্রয়োজনে, শুধু সম্পর্কের নামে, আবেগের নামে, ভালোবাসার ছদ্মবেশে। থাইল্যান্ডের পতিতা হয়তো দেহ বিক্রি করে পেট চালায়, কিন্তু বাংলাদেশের অনেক নারী বিক্রি করে দেহ ভোগের জন্য, চেটের জন্য, লুকিয়ে থাকার জন্য, যেখানে অন্তত সন্তান জানে মা কি করে, কিন্তু এখানে সন্তান সারা জীবনেও জানে না তার মা কোন উপায়ে টাকা উপার্জন করেছে। স্বামীও জানে না স্ত্রী কখনো অন্যের মনোরঞ্জনে ব্যস্ত ছিল। এ যেন অঘোষিত দেহ ব্যবসা, যার নাম নেই কিন্তু পাপ আছে, যার মুখোশ আছে কিন্তু মুখ নেই। তবু আমি বলবো থাইল্যান্ড খারাপ দেশ নয়, সেখানেও আজান হয়, নামাজ হয়, ভালো মানুষ আছে, সমাজ চলছে। ওখানেও আছে নৈতিক মানুষ, যারা জানে দেহ নয়, মনই মানুষের আসল সৌন্দর্য। প্রিয় দর্শক, এই গল্প থাইল্যান্ডের নয়, এই গল্প আমাদের সমাজের আয়না। আমরা মুখে ধর্মের কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে নোংরামির বাজার বসিয়ে রাখি। আমরা অন্যের পতন দেখে হাসি, কিন্তু নিজের ভেতর পতিতা মনকে কখনো বিচার করি না। চলুন একটি প্রতিজ্ঞা করি, আমরা এমন সমাজ গড়ব যেখানে একজন নারী তার দেহ নয়, তার মেধা বিক্রি করবে, যেখানে একজন পুরুষ একজন নারীর প্রতি থাকবে সারা জীবন বিশ্বস্ত। একটি প্রেম, একটি বিয়ে, একটি জীবনের জন্য একজন সঙ্গী যথেষ্ট। পতিতামুক্ত সমাজ মানেই শুধু দেহের পবিত্রতা নয়, মন, চিন্তা আর আচরণেও পবিত্রতা। তাই বলছি, যে সমাজে সততা লুকিয়ে থাকে মুখোশের আড়ালে, সেই সমাজের অন্ধকার কখনো পাবে না আলোর মুখ। চলুন আমরা আলো জ্বালাই নিজের ভেতরে, নিজের পরিবারে, নিজের ভালোবাসায়। একটি প্রেম, একটি বিয়ে, একটি জীবন, একটি মানবতা। ভয়েস ওভার আহমেদ সাজু, লিখেছেন আহমেদ সাজুস ক্রিয়েশন, বাস্তবতার আড়ালে লুকানো সত্য। আজকের গল্প প্রিয় দর্শক, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি আপনাদের জীবনকে ন্যূনতম নাড়া দিয়ে থাকে, যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, জীবনে অনেক ভিডিও দেখবেন, কিন্তু যে ভিডিও আপনার জীবনকে নাড়া দেয়, যে ভিডিও আপনাকে ভাবায়, যে ভিডিও আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে, সেই ভিডিওকে শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনার একটি শেয়ারে হয়তোবা একটা মানুষের জীবন অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে। আমার এক একটি ভিডিওতে অবশ্যই কোনো না কোনো পজিটিভ দিক আমি তুলে আনি, যাতে এই
ভিডিও দেখে একটি মানুষের মানসিক পরিবর্তন হয়। এভাবে একটি দুটি করে পরিবর্তন করতে করতে একটা সময় এই বাংলাদেশ হয়ে উঠবে বা একটি মানবিক দেশ, একটি মানবিক সমাজ এবং সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা। যে অস্থির সমাজ ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, সেই সমাজ ব্যবস্থা থেকে নিজেদেরকে উত্তরণ করতে হলে অবশ্যই সৎভাবে চলতে হবে এবং ভালো কিছু দেখতে হবে, ভালো কিছুকে প্রমোট করতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আমার আহমেদ সাজু এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সাদর সম্ভাষণ গ্রহণ করুন আহমেদ সাজুর পক্ষ থেকে। তাই তো বলছি প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং ভালো থাকা হয় যেন।